আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, যোগ বিয়োগ এবং সরলীকরণ সরল। এই ক্লাসে আমি অনুশীলনী 5.1 এর প্রত্যেকটি অঙ্ক এবং উদাহরণের কয়েকটি অঙ্ক বা সমস্যা সমাধান করব। আমরা যখন 5.1 এর নিয়মগুলো জেনেছি যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, ভগ্নাংশকে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের হরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে তার লাভটা কি, যে খুবই সহজে যোগ বিয়োগ করা যায় বা সরল করা যায়। সরলের মধ্যে রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ। চলো আমরা 5.1 এর বীজগণিতীয় ভগ্নাংশের 5.1 এর অনুশীলনীর অঙ্কগুলা করি। 1 নম্বরের ক খ আগর লেকচারের মধ্যে করে দিয়েছিলাম। এই ক্লাসের মধ্যে আমি গ নম্বর অঙ্ক দেখব। গ নম্বর অঙ্ক হচ্ছে x কিউব y প্লাস xy কিউব, তারপরে x স্কয়ার y কিউব প্লাস x কিউব y স্কয়ার। এটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশকে যদি আমি ছোট্ট করে ভেঙে দেই, x কে লেখা যাবে x ইন্টু এক্স, y এর জায়গায় y, প্লাস এই x এর জায়গায় x, y কিউব কে y ইন্টু y। ওকে, নিচকেও লেখা যায় x ইন্টু এক্স, y কিউব কে লেখা যায় y ইন্টু y, প্লাস x কিউব কে লেখা যায় x ইন্টু এক্স, y স্কয়ার কে লেখা যায় y ইন্টু y। একটু বোঝার স্বার্থে আমরা এই লাইনটুকু একটু ভেঙে নিলাম। এখন যদি আমি চিন্তা করি যে ভগ্নাংশের লবের প্রথম পদ, দ্বিতীয় পদের মধ্যে সর্বোচ্চ একটি x, তাহলে প্রথম পদের মধ্যে থেকে সর্বোচ্চ একটি x নেওয়া যাবে। তারপরে প্রথম পদের মধ্যে একটি y, দ্বিতীয় পদ থেকে সর্বোচ্চ একটি y নেওয়া যাবে। নিলাম একটি y। ওকে, আবার হরের মধ্যে এই জায়গায় x দুইটা, আমি দুইটা x দিলাম, x স্কয়ার। এই জায়গায় y তিনটি, এই জায়গায় y দুইটি, তাহলে আমি দুইটি কমন নেই, x স্কয়ার y স্কয়ার। ওকে, এখন আমার কাজ হলো যে লবের মধ্যে অবশিষ্ট কি রয়েছে, x স্কয়ার y স্কয়ার। x গুণ করলে x স্কয়ার, y গুণ করলে y স্কয়ার। এই জায়গায় কি রয়েছে x, আর সরি এই জায়গায় y রয়েছে, y প্লাসের জায়গায় প্লাস, x এর জায়গায় x। ওকে, তারপরে আমরা দেখি কি করা যায়। এই লাইনটুকু শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, না করলে চলবে। ওকে, তারপরে আমরা কি করব দেখি, যে x y ইন্টু এক্স স্কয়ার প্লাস y স্কয়ার। এই x স্কয়ার y স্কয়ার কে লেখা যায় xy ইন্টু xy ইন্টু xy। আবার গুণ করলে এটা চলে যাব, নিচে কি আছে, নিচের মধ্যে কি আছে, y প্লাস x প্লাস y, যেহেতু উভয়টা ধনাত্মক। এখন লব এবং হর থেকে কি বাদ দেওয়া যাবে, xy বাদ দেওয়া যাবে। এর মানে হচ্ছে যদি আমি লব এবং হর থেকে গসাগু, লব এবং হরের গসাগু xy নেই, এবং এই xy দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করি, এই xy দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করি,
তাহলে তার ভাগফল হবে, লবের মধ্যে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হরের মধ্যে থাকবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে তার লঘিষ্ঠকরণ, এটাই তার কি লঘিষ্ঠকরণ। বইয়ের গ নম্বর অঙ্কের পরে ঘ নম্বর অঙ্ক, গ নম্বর অঙ্ক দেওয়া আছে লবের মধ্যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, হরের মধ্যে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব। লবকে আর ভেঙে দেওয়ার কোনো পথ নেই, যেটা আছে এটাই থাকবে, এটা a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জায়গায় আবার দেখতে পাচ্ছি লব এবং হরে a মাইনাস বি চলে যাচ্ছে। পরের লাইনের মধ্যে কি থাকবে, লবের মধ্যে থাকবে a প্লাস বি, হরের মধ্যে থাকবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি দাঁড়ালো বা কি বুঝতে পারলাম, তা হলো যদি ভগ্নাংশের লব এবং হর থেকে আমরা গসাগু নেই, তা পাবো a মাইনাস বি, এবং এই a মাইনাস বি দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করলে ভাগফল হবে এইটা, এবং এইটা হবে প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। ছোট্ট রূপ, এর থেকে ছোট হবে না। ওকে, এরপরে আমরা উপ নম্বর অঙ্ক করি। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, হরের মধ্যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 25। লবের মধ্যে আমরা কি সূত্র ব্যবহার করব, লবের মধ্যে আমরা কি সূত্র ব্যবহার করব, অবশ্যই উৎপাদক সূত্র নির্ণয় করতে হবে। এই সূত্রটা হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। এই সূত্রটা এই জায়গায় হবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স মাইনাস এ প্লাস, এই জায়গায় একটা 1 আছে, 5 একে 5 বা 5 একে 5 হয়ে গেছে। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, আর আমরা জানি 25 যে কথা, 5 এর উপরে স্কোয়ার একই কথা। ওকে, এই দুইটা থেকে কমন নিয়ে আসবো, x মাইনাস 5 মাইনাস আর নিয়ে আসলাম, এই উভয়টা থেকে 1 কমন নিয়ে আসা যায়, যেহেতু মাইনাস কমন নিয়েছি ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই জায়গায় x কে আমি a ধরে নেব, 5 কে আমি b ধরে নেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। লবের মধ্যে কি x, এই জায়গায় একটা ভুল আছে, একটা x কমন, x মাইনাস 5 লবের দুইটা থেকে একটি, আর x মাইনাস 1, পরের মধ্যে x প্লাস 5 আর x মাইনাস 5। লবের x মাইনাস 5 হরের x মাইনাস 5 চলে যাবে, লবের মধ্যে থাকবে x মাইনাস 1, হরের মধ্যে থাকবে x প্লাস 5। এর থেকে আমরা কি বুঝলাম, যে ওই ভগ্নাংশের লব এবং হর এর গসাগু হচ্ছে x মাইনাস 5, এবং এই x মাইনাস 5 দ্বারা লব এবং হরকে ভাগ করলে
তার লঘিষ্ঠ রূপ হবে এটা। এটা আনসার দিতে পারো, এর থেকে আর ছোট হবে না। তারপরে আরেকটা অঙ্ক, x স্কয়ার minus 7x plus 12 x স্কয়ার minus 9x 20। ওকে, এইটা লব এবং হরের মধ্যে যে বীজগাণিতিক রাশি আছে, এই দুইটা রাশি x স্কয়ার প্লাস px প্লাস q এই উৎপাদক সূত্রটুকু অনুসরণ করবে বা এই ফর্মুলাটুকু অনুসরণ করবে। এই জায়গায় আমরা লিখে নিব x স্কয়ার, এই 12 কে লিখে নিব 4 ইনটু 3, 3 12, আর 3 আর 4 কে যোগ করলে হবে 7। লিখতে পারি এই জায়গায় -4x minus 3x। মাইনাসে প্লাস 4 আর 3 গুণ করলে 3 গুণ 4 কি কথা। আবার হরের ক্ষেত্রে x স্কয়ার, এই জায়গায় 4 5 20। আবার যদি লিখি -4x minus 5x, মাইনাসে প্লাস 4 আর 5 গুণ করলে এটাই হবে। আর -4 এবং -5 যোগ করলে -9x। ওকে, এবার কমন এই দুইটা পদ, এই প্রথম দুইটা পদ, এই পদ থেকে আমরা x কমন নিতে পারি, x ইনটু x minus 4। এটা মাইনাসের জায়গায় মাইনাস, এটাই 3, এটাই 3 কমন নিয়ে আনো। মাইনাস কমন নিয়ে এসে ব্র্যাকেটের ভিতরের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এই দুইটা থেকে x কমন নাও, x minus 4, মাইনাসের জায়গায় মাইনাস, এইটা 5, এটা 5 উভয়টার মধ্যে আছে, কি হবে x minus 4। ওকে, হলো কি হলো না? অবশ্যই হলো। তারপর x minus 4 দুটি থেকে একটি, আর x minus 3। তারপরে x minus 4 এই জায়গায়ও দুইটি থেকে একটি, আর হবে x minus 5। এই যে লব এবং হর এর মধ্যে রয়েছে x minus 4, x minus 4 কি দাঁড়ালো? এই দুইটা ভগ্নাংশের লব এবং হরের গসাগু হচ্ছে x minus 4। এই x minus 4 দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করলে ভাগফল হবে x minus 3, হর হবে x minus 5। এটাই তার লঘিষ্ঠ রূপ। এটাই কি রূপ? তার লঘিষ্ঠ রূপ। ওকে, বর্গীয় জ নাম্বারটা আমরা এর আগের ভিডিওতে করে দিয়েছি, আমি তোমরা চাইলে দেখতে পারো। এখন ছ নাম্বারটা কি দেওয়া আছে? x কিউব মাইনাস y কিউব, তারপরে কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, হরের মধ্যে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপরে দেওয়া আছে x কিউব প্লাস y কিউব। এটাকে আমরা ছোট করে ভেঙে নেব। a কিউব মাইনাস b কিউবে যাবে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যেটা আছে এটাই থাকবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার, x কে a y কে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার
হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এটা a কিউব প্লাস বি কিউব গুণফল নির্ণয়ের উৎপাদক সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জায়গায় যেহেতু মাইনাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, আর কোনো পরিবর্তন নেই। এখন আমি দেখতে পাচ্ছি কি যে লবের মধ্যে রয়েছে x মাইনাস ওয়াই, হরের মধ্যে x মাইনাস ওয়াই। লবের মধ্যে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এইটার সমান। কি দাঁড়ালো যে ওই দুইটা ভগ্নাংশের লব এবং হরের গসাগু হচ্ছে এইটা দ্বারা ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করলে ভাগফল হবে x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, নিচে হবে x প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই x plus y whole square, x plus y whole square। এর থেকে আর ছোট হবে না। এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ রূপ হচ্ছে এটা। এরপরের অঙ্ক আগের ক্লাসের মধ্যে তোমাদের করিয়ে দেখিয়ে দিয়েছি, আগের লেকচারের মধ্যে তোমরা দেখে নিতে পারো। এইটার পরে লঘিষ্ঠকরণের পরে আমরা চলে যাব ভগ্নাংশর যোগ বিয়োগের মধ্যে। কিসের মধ্যে? ভগ্নাংশের যোগ বিয়োগের মধ্যে। ভগ্নাংশের যোগ তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 3, তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 3, পেজ নাম্বার হলো 78, 78। তিনটি ভগ্নাংশ দিয়েছে, x মাইনাস ওয়াই বাই 1, আর একটা ভগ্নাংশ x বাই x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। 3 নম্বর ভগ্নাংশ y স্কয়ার বাই x কিউব মাইনাস y কিউব। যদি তুমি চাও যে আমি এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নিয়ে আমি ভগ্নাংশের যোগ করব, তাও পারবো। এটা না করে যদি আমরা সরাসরি লিখি সমাধান x মাইনাস ওয়াই বাই 1 প্লাস x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাও হবে ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার। এটাকে লেখা যাবে সরাসরি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সরাসরি লেখা যাবে। ওকে, তারপরে সরাসরি লসাগু নেই, x মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এইটা সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x মাইনাস ওয়াই, লসাগু হচ্ছে এইটা, তাহলে এইটা চলে যাবে। ওইটা দ্বারা 1 কে গুণ করতে হবে, বা 1 দ্বারা ওইটাকে গুণ করতে হবে। তো 1 দ্বারা তো ওইটাকে গুণ করলে ওইটাই হবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এই প্লাসের জায়গায় প্লাস। এখন ওই লসাগুকে
ওই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে এইটা চলে যাবে, থাকবে এইটা দ্বারা এটাকে গুণ করতে হবে, বা x দ্বারা x মাইনাস y কে গুণ করতে হবে। এইটা দ্বারা এটাকে আবার যখন ভাগ করব, মানে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, বা ভাগফল হবে 1 দ্বারা যখন y স্কয়ার কে গুণ করব, এই y স্কয়ারই হবে। ওকে, x স্কয়ার xy y স্কয়ার, x এ যদি গুণ করি x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস x আর y xy প্লাস y স্কয়ার। এটাকে যদি আমি লিখি, এতটুকু না লিখে a কিউব মাইনাস b কিউব। ওকে, এইটা আর এইটা চলে যাবে, x এটা 1x এটা 1x, যদি যোগ করি সহগ বাড়বে 2x স্কয়ার, 1y স্কয়ার 1y স্কয়ার যোগ করলে 2y স্কয়ার, a কিউব মাইনাস b কিউব। তারপরে এই দুইটা থেকে আবার 2 কমন আসে, বন্টন বিধি, সূত্রানুসারে এটা তোমাদের বইয়ের মধ্যে আরো কিভাবে করে দিয়েছে আমি জানি না। হ্যাঁ, লব এবং হরকে আমি মনে করি এটাই সহজ। তোমাদের বইয়ের মধ্যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান করে এরপরে লসাগু নিয়েছে। এই সিস্টেম দ্বারা তোমরা পারবে, অবশ্যই পারবে। ওকে, এটা তোমরা পারবে। বইয়ের 4 নম্বর উদাহরণ, সরাসরি সমাধান লিখে নেই। 3a বাই স্কয়ার প্লাস 3a মাইনাস 4 প্লাস 2a বাই স্কয়ার মাইনাস 1 প্লাস a বাই স্কয়ার প্লাস 5a প্লাস 4। ওকে, এখন আমাকে এই তিনটা ভগ্নাংশের হরের লসাগু নিতে হবে। হরের লসাগু নেওয়ার পরে হরের লসাগু নেওয়ার আগে আমাকে এই বীজগাণিতিক রাশিটি আনতে হবে। এটা কি সূত্র, যে এক্স স্কয়ার প্লাস px প্লাস কিউ, এটা। তাহলে এটা আমি যদি ভাঙি, স্কয়ার প্লাস 4a মাইনাসে 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1, 4 একে 4 আর 4 থেকে 1 বিয়োগ করলে প্লাস 3, 4 যেহেতু বড় এটাই হবে। এটার মধ্যে 2a হবে, এটা উপরে স্কয়ার দিয়ে দেই, তাহলে a কে a আর 1 কে b, স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এর জায়গায় a, এইটাকেও এই সূত্র দ্বারা ভাঙতে হবে, স্কয়ার 4 একে 4, ওকে, 4a প্লাস 1a লিখা লাগে না, পরে বোঝার জন্য দিয়ে দিলাম। 3 এর জায়গায় 3a, এই দুইটা থেকে কমন নিয়ে আসবো, প্রথমে a তারপরে প্লাস 4, এই দুইটা থেকে 1 দ্বারা 4 কে গুণ করলে কিছুই হবে না, 1 নিয়ে আসলাম, মাইনাস কমন নিয়ে নিছি, ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 2a a প্লাস 1 a মাইনাস 1 প্লাস প্লাস ভগ্নাংশ a, এই দুইটা থেকে a কমন নিয়ে নিলে a প্লাস 4 প্লাস 1 a প্লাস 4। ওকে, তারপরে a প্লাস 4 দুটি থেকে একটি, এরপরে a মাইনাস 1,
টু এর জায়গায় 2a, এটার জায়গাতে এটা যা আছে তাই, কোনো পরিবর্তন নেই। এটার উপরের জায়গায় উপর a+4 দুইটি থেকে একটি, তারপরে হবে a+1 হয়ে গেল। যদি তুমি সংক্ষেপে নিতে চাও তাও পারবে। এখন আমার কি করতে হবে, ভগ্নাংশের ওই হরের লসাগু নিতে হবে। প্রথমে a+1 আমি নিয়ে নিলাম a+1, তারপরে a-1 a-1 a+4 ওকে, a+4 লসাগু। এই লসাগুকে একবার লিখে দেই। লসাগু হচ্ছে a+1 a-1 a+4। আর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এই ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a+4 ইন্টু a-1। a+4 a+1 চলে গেল, কি থাকলো a+1। ভাগফল, এই ভাগফল দ্বারা 3a কে গুণ, 3a ওকে 3a, তাহলে 3a কে সামনে নিয়ে আসি আর a+1 কে পরে নিয়ে যাই। ওকে, এখন আবার যখন লসাগুকে এই ভগ্নাংশ দ্বারা ভাগ করব, a-1 a-1 a+1 চলে যাবে, তারপরে কি a+4, ওই প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2a, ভাগফল কি থেকেছে অবশিষ্ট a+4 প্লাস ওই a+4 a+1 চলে যাবে, থাকবে a-1, ওই এর জায়গায় a আর ভাগফল a-1। ওকে, এখন কথা হলো, বোর্ডের মধ্যে তো জায়গা হবে না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই লাইনের পরে আমি উপরে এক লাইন লিখবো। ওকে, 2 লাইনে মুছে দিলাম। a+1 a-1 a+4, 3 এই জায়গায় একটা 1, 3 একে 3, এ আর এ গুণ করলে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, যেহেতু এর সামনে প্লাস আছে, 3 দ্বারা 1 কে গুণ করলে 3a। ওকে, প্লাসে এই প্লাসে প্লাস, 2 এর জায়গায় 2, এ যদি গুণ করি কি হবে স্কয়ার, 4 দুগুণা 8। ওকে, 4 দুগুণা 8 আর এর জায়গায় এ, প্লাসের জায়গায় প্লাস, এ দ্বারা এ কে গুণ করলে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা 1 কে গুণ করলে এ। তারপরে a+1 a-1 a+4। ওকে, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে 3a স্কয়ার 2a স্কয়ার 1 স্কয়ার 1 লিখতে পারো, তাহলে হবে 6 স্কয়ার প্লাস ওই জায়গায় 3a, ওই জায়গায় 8a, 11a থেকে যদি 1a চলে যায় তাহলে প্লাস 10a। ওকে, ওই জায়গায় কি হবে প্লাস 10a হবে, আর এক লাইন ছোট হবে, ওই উভয়টা থেকে 2 কমন নিয়ে আসবো, 2 ইন্টু 3 স্কয়ার প্লাস
5a, নিচ কি হবে a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 4, এইটা উত্তর। হ্যাঁ, এই জায়গায় আর কি করা যাবে, এই জায়গা থেকে a কমন নিয়ে আসা যাবে। কি কমন নিয়ে আসা যাবে, এই a স্কয়ার আর a থেকে a কমন নিয়ে আসা যাবে। 6 3 দুগুণা 6 5 দুগুণা 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6x স্কয়ার প্লাস 10a, প্রথমে উভয়টা থেকে চলক a কমন নিয়ে আসব, তারপরে 5 দুগুণা 10 3 দুগুণা 6 আর 2 কমন নিয়ে আসব। এটাই হবে তার উত্তর। ঠিক আছে, তিনটি ভগ্নাংশের যোগফল হচ্ছে এটি। আমরা বইয়ের উদাহরণ নাম্বার 5 চলে যাব। বইয়ের উদাহরণ নাম্বার 5 চলে যাব। 5 ক হলো a minus b by bc plus b minus c by ca plus c minus a by ab। লসাগু হলে কি হবে, এটার সোজা বুঝ, এটা হবে abc। bc চলে যাবে, a থাকবে, a দ্বারা গুণ হবে a মাইনাস b কে, প্লাসের জায়গায় প্লাস। এই a আর c চলে যাবে, এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, ভাগ করলে b থাকবে, b ইন্টু b মাইনাস c। এই ab চলে যাবে, c থাকবে, c ইন্টু c মাইনাস a। ওকে, abc, a গুণ করলে a স্কয়ার, আর b গুণ করলে ab, b গুণ করলে b স্কয়ার, প্লাস এ মাইনাস b আর c এ bc, প্লাস এ প্লাস c এ গুণ করলে c স্কয়ার, প্লাস এ মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস, এটা কি হবে সি এ বা এসি, একই কথা। তারপরে কি হবে দেখি তো, এ বি সি, এইটা লসাগু, এটাকে সাজালে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা চক্রক্রমিক রাশি, এটাই তার উত্তর। এই ধরনের অঙ্ক ব্যাখ্যা কয়েকটা অঙ্ক, অনেকটা অঙ্ক অনুশীলনীর মধ্যে আছে, উদাহরণের মধ্যে আছে, কাজের মধ্যে আছে, তোমরা দেখে নিতে পারো। এগুলা যখন শিখবে পরবর্তীতে অঙ্কগুলা লসাগু নিতে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। খ নাম্বার অঙ্ক, খ 1 বাই a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 কমা, বাই কি দিয়েছে, প্লাস দিয়েছে, হ্যাঁ, প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 9 প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 4a প্লাস 3। ওকে, এটাকে আমি এভাবে লিখতে পারি যে প্রথম ভগ্নাংশের হর কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস 5a প্লাস 6, a স্কয়ার (3a minus 2a minus a প্লাস 3 দুগুণা 6। এই দুইটা থেকে কমন নিয়ে আসলে a ইন্টু এই দুইটা থেকে এতটুকু জায়গা থেকে হবে a minus 3
-2 কমন নিলে a মাইনাস 3, a মাইনাস 3 দুইটা থেকে একটি, এটা হবে a মাইনাস 2, a মাইনাস 2। দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 9, a স্কয়ার 3 কে লেখা যাবে, 9 কে লেখা যাবে 3 স্কয়ার, এটাকে a এটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তৃতীয় ভগ্নাংশ ওকে a স্কয়ার প্লাস 4a প্লাস 3, a স্কয়ার এটাকে 3 একে 3, তাহলে লেখা যাবে 3a প্লাস 1a প্লাস 3, প্লাসে প্লাসে প্লাস, 3 আর একে গুণ করলে 3 একে 3, কমন নিলে a ইন্টু a প্লাস 3 হবে, এতটুকু জায়গা, এরপর এতটুকু জায়গা, প্লাসের জায়গায় প্লাস, এই দুইটার মধ্যে 1 আছে কমন, লেখা যাবে a প্লাস 3 সমান a প্লাস 3 দুইটি থেকে একটি, একটা একটা থেকে, এরপরে a প্লাস 1। ওকে, অতএব আমরা এটাকে লিখে নিব 1, এটার পরিবর্তে লিখে নিব a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 প্লাস 1 বাই a প্লাস 3 a মাইনাস 3 প্লাস, এটার পরিবর্তে 1 এর জায়গায় 1, এইটা a প্লাস 3 a মাইনাস 1। ওকে, এটা লিখে নিলাম। হ্যাঁ, এই জায়গায় কি প্লাস, ওই জায়গায় উপরে প্লাস। ওকে, কোনো ভুল টুল কি হচ্ছে না? ওকে, সর্বপ্রথম a প্লাস 1, তারপরে a মাইনাস 2, a প্লাস 3, a মাইনাস 3, a প্লাস 3 এই দুইটা থেকে একটা, a মাইনাস 2 এই, a প্লাস 1 এই, আর a মাইনাস 3 এই, দুইটা থেকে একটা। ওকে, এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। a মাইনাস 3 a মাইনাস 3 চলে যাবে, a মাইনাস 2 a মাইনাস 2 চলে যাবে, থাকবে a প্লাস 1 আর a প্লাস 3, a প্লাস 1 a প্লাস 3, প্লাসের জায়গায় প্লাস, a প্লাস 3 a প্লাস 3 a মাইনাস 3 a মাইনাস 3, এইটা থাকবে a প্লাস 1 a মাইনাস 2। ওকে, তারপরে a প্লাস 3 a প্লাস 3 a প্লাস 1 a প্লাস 1 চলে যাবে, থাকবে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 3, এই চারটা থেকে a প্লাস 3 a প্লাস 3 চলে যাবে, a প্লাস 1 a প্লাস 1 a মাইনাস 2 a মাইনাস 2, এটা থাকবে, এটা থাকবে। পরের লাইন, এইটা a প্লাস 1 a মাইনাস 2 a প্লাস 3 a মাইনাস 3, a প্লাস 1 আর a প্লাস 3, এটার পরিবর্তে এইটুকু লেখা যাবে a স্কয়ার প্লাস 4a প্লাস 3। ওকে, তারপরে
এইটা দ্বারা এটাকে গুণ করতে হবে। রাফ করে নেই, a প্লাস 1 a মাইনাস 2, a দ্বারা a মাইনাস 2, 1 দ্বারা a মাইনাস 2, a স্কোয়ার 2a প্লাস এ প্লাস 1a প্লাস এ মাইনাস 2, a স্কোয়ার মাইনাস 2a থেকে 1a 2 কি হবে a স্কোয়ার a মাইনাস 2। ওকে, তারপর এটা দ্বারা a মাইনাস 2 আর a মাইনাস 3, a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2, ওই রাশিটা লেখা যাবে a স্কোয়ার প্লাস না a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। ওকে, a প্লাস 1 a minus 2 a plus 3 a minus 3। ওকে, এই জায়গায় লক্ষ্য করো a স্কয়ার যোগ করলে হবে 3a স্কয়ার। তারপরে ওই জায়গায় দেখো মাইনাস 5a মাইনাস 1a মাইনাস 6a থেকে প্লাস 4 এ গেলে বা চলে গেলে হবে মাইনাস 2a। ওকে, প্লাস 6 প্লাস 3 প্লাস 9, প্লাস 9 থেকে যদি মাইনাস 2 চলে যায় তাহলে হবে প্লাস 7। ওকে, এটাই উত্তর। ওকে, আমার মনে হয় না এই জায়গায় তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা। এই অঙ্কগুলো সাধারণত বোঝা যায় যখন তুমি ঠান্ডা মাথায় অঙ্ক করবা। এই অঙ্কগুলো পারার আগে তোমাকে কমন নেওয়া জানতে হবে, উৎপাদকে বিশ্লেষণ জানতে হবে, আর পাটিগণিতীয় লসাগু নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যে যোগ বিয়োগ করেছ বা ক্লিয়ার কথা যেটা হলো যে পাটিগণিতের যে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছে বা সরলীকরণ করেছ, এটাই এই জায়গায়, আর কোনো কিছু নাই, ভিন্ন কোনো কিছু নাই। তোমরা এইটাই করতে পারো। যদি প্রথমে এইভাবে নেও তো এই জায়গায় সময় কম লাগবে, আর যদি তোমরা ধারাবাহিকভাবে করো তাও পারবে। যদি একটির পর একটি লিখবো তাও তোমরা পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে বোর্ডটা মুছে দিয়ে তোমরা স্ক্রিনশট থাকলে তুলে নাও, এই লাইনের পরে এই লাইন লিখবা। ওকে, তোমাদের জন্য কাজ বইয়ের 80 পৃষ্ঠার গ নাম্বার, 81 পৃষ্ঠার কাজ 1, 2, 3, এই তিনটা তোমরা নিজে করবা। যদি আমার অঙ্কগুলা বুঝে থাকো, 80 পৃষ্ঠার গ নাম্বার, 81 পৃষ্ঠার কাজ 1, 2, 3, 1, 2, 3 নয়, শুধুমাত্র 1, 2, এই মুহূর্তে গুলা বুঝে থাকলে তোমরা পারবা, ইনশাল্লাহ পারবা। চলো বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ করি। সর্বপ্রথম পেজ নাম্বার লিখে নেই, 81 নাম্বার পেজ। ওকে, অঙ্ক নাম্বার কত? 6, উদাহরণ নাম্বার 6, উদাহরণ 6 ক। কি দেওয়া আছে? x/4 a স্কয়ার b c স্কয়ার মাইনাস, যেহেতু বিয়োগ ভগ্নাংশের বিয়োগ, মাইনাস চিহ্ন,
ওয়াই বাই 9 এ বি স্কোয়ার সি কিউব। ওকে, প্রথমে দুইটা ভগ্নাংশের লসাগু নিতে হবে। কথা হলো 4 আর 9, 4 নং 34, সোজা বুঝ। এ স্কোয়ার আর এ স্কোয়ার লসাগু, বি আর বি স্কোয়ার সি স্কোয়ার সি কিউব। কোন সন্দেহ ছাড়া লসাগুর ক্ষেত্রে যার ঘাত সবচেয়ে বেশি সেই লসাগু হবে। সে কি হবে? সে লসাগু হবে। যার ঘাত সবচেয়ে বেশি সেই লসাগু হবে। এখন আমি যদি 34 স্কোয়ার বি স্কোয়ার সি কিউবকে 4 স্কোয়ার বি সি স্কোয়ার দ্বারা ভাগ করি, 4 নং 34 স্কোয়ারে বিন্দাস, তারপরে বি স্কোয়ার থেকে বি চলে গেলে বি, সি কিউব থেকে সি স্কোয়ার চলে গেলে সি, হবে এক্স বা 9x, এই 9 কে সামনে নিয়ে আসি, বিসি মাইনাস। ওকে, আবার এই লসাগুকে যদি ভাগ করি 36 স্কোয়ার বি স্কোয়ার সি কিউব, দ্বিতীয় ভগ্নাংশের হর 9 এ বি স্কোয়ার সি কিউব, এটা চলে যাবে, এটা চলে যাবে। 4 নং 34 স্কোয়ার থেকে চলে গেল 4 এ, তাহলে হবে 4ay। কি হবে? 4ay হবে। এবং এই জায়গায় তার উত্তর। তোমরা যখন অঙ্ক করবা ডাইন সাইডে এইভাবে লিখবা, এই বর নিচে ফুটা দিবা, এটা বিন্দু দিবা না, বাফ হয়ে যাবে রাত থেকে। এইভাবে করে তোমরা লিখতে পারো, খুবই সহজ। এইগুলা খুবই সহজ। ওকে, তারপরের অঙ্ক ছয়ের খ। কি দেওয়া আছে? x বাই x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস x প্লাস ওয়াই আর হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এই জায়গায় x এর জায়গায় x হবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস a প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা চলে যাবে, এটা 1 থাকবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই জায়গায় x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই এটা দুইটা, সর্বোচ্চটা। ওকে, এটা চলে যাবে, x থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস, ওইটা আর ওইটা তো দুইটা চলে যাবে, মানে x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, এইটা যে কথা এইটা একই কথা। এইটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো, x মাইনাস ওয়াই, এটা চলে যাবে, থাকবে কি x মাইনাস ওয়াই। ওকে, x ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা চলে যাবে, y বাই x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাই উত্তর। ওকে, এক্ষেত্রে না বোঝার কোনো কথা নয়। যখন তুমি লসাগু নিতে পারবা, যে কোনো জায়গায় তুমি ক্যালকুলেশন খুব সহজে করতে পারবা। প্লাস এক্স মাইনাস এক্স চলে গেছে। ওকে, অঙ্কগুলা তুমি খুব সহজে করতে পারবা। 6 এর গ
হ্যাঁ কি আছে এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস এ মাইনাস 3y বাই এ প্লাস 3y। ওকে, কি হয় দেখি, সরাসরি লসাগু চলে যাবে না, চলে যাবে না। স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর এই যে স্কোয়ার আছে নিচের মাইনাস 9y স্কোয়ার স্কোয়ার 3 স্কোয়ার y স্কোয়ার স্কোয়ার, এই 3y জায়গায় 3y ওটা স্কোয়ার চলে যাবে, হবে? হ্যাঁ হবে। তারপরে কি হবে, এটাকে বি, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ডিরেক্টলি লিখে নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে নাও। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস এ মাইনাস 3y এ প্লাস 3y। লসাগু হবে দুইটা ভগ্নাংশের, প্রথমে এ প্লাস 3y এইটার এইটা থেকে একটা, তারপরে হবে এ মাইনাস 3y। এখন লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে ভাগফল 1 দ্বারা গুণ করলে এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ারকে গুণ করলে যেটা থাকবে এটাই হবে মাইনাস এইটা, আর এইটা চলে যাবে, থাকবে কি এ মাইনাস 3y হোল স্কোয়ার, এইটা থাকবে, হ্যাঁ এইটা থাকবে, এইটা আর এইটা চলে যাবে, এইটার এইটা গুণ হবে, তাহলে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার স্কোয়ার 6ay 9y স্কোয়ার, কি থাকবে 9y স্কোয়ার। পরের লাইন, আমরা যদি চাই আবার এইটাকে ডিরেক্ট এটা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটাকে স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর যেহেতু ওইটার সামনে মাইনাস আছে, ওই মাইনাসটা এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6ay প্লাসে মাইনাসে মাইনাস 9y স্কোয়ার। ওকে, এইটা হবে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, উপরে হবে 6ay, এটাই হবে তার উত্তর। ওকে, এটাই হবে তার উত্তর। এবং দুইটা ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করলাম, কিসের মাধ্যমে? বিয়োগের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। তোমরা বুঝার কথা, এগুলোর সমস্যা হবে না, ঠিক আছে, এগুলা বোঝা যাবে। অঙ্ক কিছুই না, অঙ্ক মূলত কি না, অঙ্ক কিছুই না, কারণ অঙ্ককে তুমি তোমার মতো করতে হবে। কারণ কাজ কি, বইয়ের 82 নাম্বার পেজের কাজ 1 এবং কাজ 2 তোমাদের বাড়ির হোমওয়ার্ক, হ্যান্ডরাইটিং নয়, হোমওয়ার্ক। এগুলা তোমরা নিজে করবা। ওকে, আমরা চলে যাই অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক, মানে 5.1 অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক। যোগ করো, কি করো? যোগ করো।
ওকে ওকে ওকে, প্রথম অঙ্কটা আমরা সবাই পারি, এর আগে করে দিয়েছি। a minus b by a plus b by b লসাগু a আর b, লসাগু a b কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা গুণ, কি লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে b দ্বারা b ইন্টু a minus b প্লাস, আবার লসাগু a b দ্বিতীয় ভগ্নাংশের হর b, b কাটা যাবে a দ্বারা a প্লাস b। ওকে, বুঝা যাচ্ছে? বি আর এ কে গুণ করলে এ বি, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, বি এ গুণ করলে বি স্কোয়ার, এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি এ গুণ করলে এ বি, নিচে কি আছে এ বি। ওকে, কিছু কাটা যাবে না মনে হয় না। এ স্কোয়ার এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, যোগ করলে 2ab মাইনাস বি স্কোয়ার ab, এটাই অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে পরেরটা, a বাই bc প্লাস b বাই ca প্লাস c বাই ab, যদি লসাগু নেই a b b c c, তোমাদের তাও না হয় কেন bc ca ab, এ দ্বারা ভাগ করো, b থাকবে c থাকবে, c থাকবে, এ যাবে, সরি এ যাবে, b দ্বারা ভাগ করো, b যাবে, b যাবে, c থাকবে, c দ্বারা ভাগ করো। ওকে, abc। তাহলে abc লসাগুকে bc দ্বারা ভাগ করলে a থাকে, a থাকলে a স্কয়ার, c এ চলে যাবে, b থাকবে, b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার, ab যাবে c দ্বারা c কে গুণ করলে c স্কয়ার। এইটা অঙ্কগুলা কঠিন না মনে হয় না তো, এটা মুছে দেই। ওকে, ওই জায়গায় আমরা কত নম্বর অঙ্ক করি? গ নাম্বার অঙ্ক, অনুশীলনীর 3-এর গ, অনুশীলনীর 5.3, অনুশীলনী 5.1 এর 3 নম্বরের গ। কি দেওয়া আছে? x মাইনাস y বাই x প্লাস y মাইনাস z বাই y প্লাস z মাইনাস x বাই z। লসাগু x y z, x x এ চলে যাবে, y z x মাইনাস y প্লাস y, হ্যাঁ y এ চলে যাবে x z y মাইনাস z প্লাস z এ চলে যাবে x y z মাইনাস x লসাগুর ক্ষেত্রে। ওকে, এটা দ্বারা গুণ করলে x y z মাইনাস y স্কয়ার z, y এ আর y এ গুণ করলে y স্কয়ার, z এর জায়গায় z প্লাস প্লাস, যেহেতু এই জায়গায় প্লাস আছে, এইটা গুণ করলে হবে x y z প্লাসে মাইনাসে মাইনাস, x এর জায়গায় x, z এ গুণ করলে z স্কয়ার, এটা প্লাস এটা প্লাস প্লাস, এটা গুণ করলে x y z প্লাসে মাইনাসে মাইনাস, এটা করলে হবে x স্কয়ার y। ওকে,
এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড, 1xyz 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 3xyz। ওকে, তারপরে হবে ওইটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার এক্স। এটার ছোট হওয়ার কথা না। অনুশীলনীতে কি দিল? 5.1 এর, হ্যাঁ এটাই এই উত্তর। প্রত্যেকটা অঙ্ক একইভাবে, প্রত্যেকটা অঙ্ক একইভাবে, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আর তোমরা চাও যদি, তোমাদের বইয়ের মধ্যে আরেকটি নিয়ম করে দিয়েছে, x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস y minus z by y, z minus x by z। লব এবং হরকে গুণ করো, y z x minus y, x y z। লব এবং হরকে y z দ্বারা ভাগ, সরি গুণ, গুণ। এই জায়গায় x y z হরকে গুণ করেছি x z দ্বারা, ওই জায়গায় x z ইন্টু y minus z, ওই জায়গায় এক্স ওয়াই জেড, লবকেও গুণ করো এক্স ওয়াই দ্বারা, জেড মাইনাস এক্স। পরবর্তী ক্যালকুলেশন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তারপরে এইটা ক্যালকুলেশন করলে এই আগেরটার মতো অবস্থানে চলে আসবো। অঙ্কগুলো আসলে সহজ, অঙ্কগুলো খুবই সহজ। আমরা এখন করব 3 গ। কি দেওয়া আছে? x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লসাগু নেই, লসাগু নিলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, উভয়টা নিয়ে নিলাম। এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। এটা থাকবে, এটা দ্বারা এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। এইটার এটা চলে যাবে, এইটার এইটা চলে যাবে, থাকবে এইটা। এইটা দ্বারা যদি গুণ করি হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তারপরে কি হয়, এটা কি এই জায়গায় থাকবে? এইটা সূত্র হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচ হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। উত্তর হয়তো এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। পরবর্তী অঙ্কগুলো আমরা করি। বইয়ের নাম্বার অঙ্ক কি আছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। x স্কোয়ার 2x
মাইনাস এক্স মাইনাসে প্লাস, এটার সহগ 1, কি হবে 2f এ 2, 1 এক্স স্কোয়ার 3f এ 3 মাইনাস 3x মাইনাস 1x মাইনাসে প্লাস, 3 আর 1 এ গুণ করলে 3 গুণ 1 বা 3 ইন্টু 1 প্লাস 1 এর জায়গায় 1, কি হবে এক্স স্কোয়ার 4 4 একে 4, আবার 4x মাইনাস 1x মাইনাসে প্লাস 4 একে 4 হয়ে গেছে। জানি না কোথায় যাব, এই দুইটা থেকে কমন আসবে x ইন্টু এক্স মাইনাস 2, এই মাইনাস, এই দুইটা থেকে আবার 1 কমন আসবে x মাইনাস 2, 1 এক্স স্কোয়ার মাইনাস 3x, x কমন আসবে x মাইনাস 3, এই 1 এর জায়গায় 1 আসবে যেহেতু মাইনাস মাইনাস, তারপরে x মাইনাস 3, এই দুইটাতে কমন আসবে x মাইনাস 4 মাইনাস x মাইনাস 4, ওকে 1 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 1 প্লাস x মাইনাস 3, দুইটা থেকে একটা x মাইনাস 1, 1 x মাইনাস 4, দুইটা থেকে একটা x মাইনাস 1, তারপরে লসাগু x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, আসো x মাইনাস 1 x মাইনাস 2, তারপরে x মাইনাস 3, তারপরে x মাইনাস 4, ওকে। এখন x মাইনাস 1 আর x মাইনাস 2 চলে যাবে, এটা থাকবে, এইটা দ্বারা 1 কে গুণ হবে 1 দ্বারা এটাকে গুণ করলে কোনো কিছুই হবে না, x মাইনাস 3 আর x মাইনাস 4 প্লাস x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 1 x মাইনাস 1 চলে যাবে, থাকবে কি x মাইনাস 2 আর x মাইনাস 4, ওকে। আবার x মাইনাস 4 আর x মাইনাস 1 চলে যাবে, থাকবে কি এই দুইটা থাকবে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, কোনো ভুল হয়েছে কি হয়েছে না? না, কোনো ভুল হয় নাই, ঠিক আছে। এখন আমাদের লবে লবে গুণ করতে হবে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, পাপুজ করে একটু লিখে নাও, এগুলা মুছে দেব, এগুলা সরাসরি মুছে দেব। এইগুলা কি অঙ্ক আছে বইয়ের মধ্যে? এটা পর্যন্ত মুছে দিই। তারপরে x minus 1 x minus 2 x minus 3 x minus 4, ওকে। এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব, তাহলে x minus 3 x minus 4, x into x minus 4 minus 3 into x minus 4, x square 4x 3x minus plus 3 सारा 12, x square 4x 7x 12, এইটা x square plus minus 7x plus 12,
তারপরেরটা x minus 2 into x minus 4, x into x minus 4 minus 2 into x minus 4, x square, 4x, 2x, 4 দুগুণ 8, x square, 6x plus 8 plus x square minus 6x plus 8, a plus এটা গুণ আবার x minus 2, x minus 3, x into x minus 3 minus 2 into x minus 3, x square plus a minus 3x minus 2x minus a plus 3, x into minus 3x, 5x 3, let's see, 3 দুগুণ 6, okay, x square minus 5x plus 6, x minus 1, x minus 2, x minus 3, x minus 4, okay, 1x square, 1x square, 1x square যোগ করলে সহগ বাড়ে 3x square, 7 6 13, 13 পাশে 17x, এরপরে 12 8 6, 8 আর 12 20, 12 আর 8 20, 20 আসছে 26, ওকে, এইটা এগুলা না বোঝার কথা নয়, তোমরা ধারাবাহিকভাবে লিখলে এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবা। পারবা কি পারবা না? অবশ্যই পারবা। এই 2 লাইনে নিচে 2 লাইন লিখবা। ওকে, পরবর্তীগুলা নম্বর অঙ্ক 1 by x minus 2 plus 1 by x plus 2 plus 4 by x square minus 4, এটাকে যদি আমরা লিখি প্রথমে এটাকে ভাঙাই, x square minus 4, x square 2 এর উপরে স্কয়ার দিলে 4, এটাকে a এটাকে b, তে a plus b into a minus b, ওকে, লসাগু নিয়ে নেই x minus 2 x plus 2, এই জায়গার মধ্যে এই দুইটা আছে, x plus 2 x plus 2 x plus 2, x minus 2 x minus 2, তো এটাকে প্লাস দিয়ে দেই, এটাকে মাইনাস দিয়ে দেই, ওকে। এখন এইটা লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, x minus 2 x minus 2 চলে যাবে, থাকবে কি x plus 2, x plus 2 দ্বারা 1 কে গুণ করতে হবে, যেটা আছে এটাই হবে x plus 2, প্লাসের জায়গায় প্লাস, x plus 2 x plus 2 চলে যাবে, থাকবে x minus 2, ওকে, ব্র্যাকেট কেন, প্লাসের জায়গায় প্লাস, ওকে। তারপরে এই জায়গায় লক্ষ্য করো যে এইটা আর এইটাই চলে যাবে, থাকবে 4, ওকে, x x যোগ করলে 2x প্লাস 2 মাইনাস 2 চলে যাবে 4, ওকে, এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা এই দুইটা দ্বারা 2 চলে আসবে x প্লাস 2 আর x স্কয়ার মাইনাস 4, এটা উত্তর এটাই হতে হবে। যদি অঙ্কের টাকের মধ্যে কোনো ভুল না থাকে তো এটাই হবে। এরপরে আমরা
বর্গীয় জ নাম্বার অঙ্ক করব। এটা মুছে দিই। অঙ্কটা হলো প্রথম বর্গীয় জ 1/x square minus 1 plus 1/x power 4 minus 1 plus 4/x power 8 minus 1. ওকে, তাহলে এইটা x square minus 1 এইটা, আর এটা হবে এইটা মাইনাস স্কোয়ার দিয়ে দিই। এটা যেভাবে আছে এইভাবে x পাওয়ার 8 minus 1, ক্যালকুলেশনটা সহজ। এটা যেভাবে থাকবে এইভাবে, আর এইটাকে 2 দুগুণা 4, অতএব x square minus 1 এটাকে a এটাকে b, কি হবে a plus b into a minus b, উপরে 1 plus 4 x power 8 minus 1। এই দুইটা থেকে এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এই দুইটা থেকে চলে আসবে প্রথমে x square plus 1 এইটা, তারপর x square minus 1 x square minus 1। ওকে, এইটা আর এইটা চলে যাবে, থাকবে কি এইটা, এইটা দ্বারা 1 কে গুণ, মানে x square plus 1, এই প্লাসের জায়গায় প্লাস। ওকে, এইটা চলে যাবে, থাকবে কি 1। ওকে, 4 x power 8 minus 1, এটাকে আবার লেখা যাবে এইটা x power 4 minus 1 নিস, আর হবে x square plus 1 plus 1 plus 2। ওকে, 4 এর জায়গায় 4, এটাকে লেখা যাবে x square না x পাওয়ার 4 তারপরে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। ওকে, x square plus 2 by x power 4 minus 1 plus 4 by a square, এটাকে b ধরো এটাকে a ধরো, a square minus b square, কি হবে a plus b into a minus b। লসাগু নিয়ে নাও, x square 4 minus 1 x square 4 minus 1, x square 4 plus 1। ওকে, এখন এইটা আর এইটাই চলে যাবে, থাকবে কি x square plus 2 x square plus 2 গুণ x power 4 plus 1, এইটা থাকবে, এইটা চলে যাবে, থাকবে ভাগফল 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4। এইটা আবার যদি করি x power 8 minus 1, সোজা বুঝ, এই যে এইটা এইটা, এখন এটা দ্বারা যদি গুণ করি, একটু রাফ করে নেই, x square plus 2 আর x power 4 plus 1, x square x power 4 plus 1 plus 2 x power 4 plus 1 6 হবে x square হবে, 2x power 4 হবে 2 হবে। ওকে ওকে ওকে, আবারও 4 দুগুণা
4 দুগুণা 8, 4 দুগুণা 8, তাহলে হবে x পাওয়ার 8 প্লাস 2x পাওয়ার 4, তারপরে হবে x স্কয়ার, এই 2 প্লাস 2 আর এই প্লাস 4 প্লাস 6। ওকে, এটাই হবে উত্তর। এটাই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। এটাই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। এইট এক্স 8 পাওয়ার 4 এটা যদি করি x স্কয়ার গুণ x পাওয়ার 4 প্লাস 1, x স্কয়ার গুণ ইন্টু x পাওয়ার 4, দুইটা থেকে একটা, 2 যোগ 4 না, x পাওয়ার 6, এটা কি হবে x পাওয়ার 6 হবে। x পাওয়ার 6 2x পাওয়ার 4 x স্কয়ার প্লাস 6, এটাই হতে উত্তর। হ্যাঁ, এটাই উত্তর। এই অঙ্কটা আরো অনেক বড়, এটাকে আরো অনেক ভাবে ক্যালকুলেশন করা যায়। তোমরা চাইলে এইভাবে করতে পারো, এবং এটা অনেক সংক্ষেপে লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করলে করতে পারবে। একটা অঙ্ক কখন হবে? যখন অঙ্কটাকে তুমি খুব ভালোভাবে ফিল করতে পারবে। অঙ্কটাকে তুমি যখন খুব ভালোভাবে ফিল করতে পারবে তখন অঙ্কটা হবে। স্ক্রিনশট লাগলে তুলে নাও। ওকে, মনে করেছিলাম যে এই ক্লাসই শেষ করে দেব, না হবে না, এটার পরে আরো 2টা লেকচার লাগবে, এটার পরে আরো দুইটা ক্লাস লাগবে, তারপরে 5.1 এর অনুশীলনী শেষ হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।